সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে 12ই অক্টোবর শনিবার, মানে আজকে হচ্ছে দশমী। সকাল এখন 7টা মতন বাজে। তো এইবারই আসতেই দেখি সকাল থেকে শুরু হয়ে গেছে প্যান্ডেল খোলা। পুজো আসতে আসতেই কেমন যেন হুট করে পুজোটা শেষ হয়ে গেল। তো এইদিকে পুজোর শেষে এদিকে এখন অঞ্জলি দেওয়া চলছে। তবে আজকে আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আজকে আমি যেহেতু খড়গ্রাম যাব, তাই কিন্তু এখানে যে কাজগুলো আছে সকাল সকাল করে একটু অঞ্জলি দিয়ে চলে যাব। খুব সকাল সকাল তাই স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি এই বাড়ি। তো এখন এক রাউন্ড অঞ্জলি হচ্ছে, তো এরপর আর এক রাউন্ড অঞ্জলি হবে। আর এখানে একদিকে যেটা প্রত্যেক বছর দশমীর দিনে হয়, বেলপাতার ওপরে মা দুর্গার নাম লেখা ও মায়ের কাছে সেই বেলপাতা অর্পণ করে নিজের বাড়িতে এনে যত্ন সহকারে রাখা হয়। তো আমিও সেই মতো মা দুর্গার নাম লিখে নিয়েছি বেলপাতার উপরে। তো এবার মায়ের কাছে দিয়ে আবার সেই বেলপাতা যত্ন করে বাড়িতে নিয়ে যাব। আর এখন আরতি হচ্ছে, আরতি হয়েই শেষ হবে এই বছরের মতন দুর্গাপুজো। আবার সেই 4টি দিনের জন্য 365 দিনের অপেক্ষা। পুজো আরতি অঞ্জলি সব হয়ে গেছে। তবে এবছরের মতন সবাইকে জানাই শুভ বিজয়ের প্রীতীয় শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বড়দের জানাই প্রণাম ও ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। যাই হোক, প্রথমেই বললাম যেহেতু আজকে আমি খড়গ্রাম যাব, তাই তাড়াতাড়ি ওই বাড়ি চলে যেতে হবে। তো ঢোকার মুখে দেখছি সব প্যান্ডেল খোলা হচ্ছে, কিন্তু বেরোনোর মুখে দেখছি কিন্তু প্যান্ডেল সব খোলা হয়ে গেছে। এইবারই আসার পর দেখছি কিন্তু মা দুর্গার ঘটও বিসর্জন হয়ে গেল। এবছরের মতন পুজো এখানে আজ মা দুর্গার সমাপ্তি। যেহেতু আমি খড়গ্রাম যাব, তাই কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে তারপরেই বেরোবো। বাসাতে উঠে পড়েছি, তাহলে একবারে নেমে তারপর সবার সাথে আবার দেখা হচ্ছে। বাস থেকে তো নেমে পড়েছি, অনেকটাই সময় লেগে গেল আসতে। যদিও এতটা সময় লাগার কথা ছিল না, কিন্তু যেহেতু রাস্তাটা অনেকটাই খারাপ, সেই জন্য অনেকটাই সময় লেগে গেল। তো বাড়ি গিয়েই ভাবছি সব ঠাকুরগুলো একবার দেখতে বেরোবো। যেহেতু এটা বাস স্ট্যান্ডের ঠাকুর, তাই আর এতটা আসবো না, তাই এটা এখান থেকেই দেখে নিলাম। বাড়ি পৌঁছে আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। তাহলে কাছে যে দু একটা ঠাকুর আছে সেইগুলোই শুধু দেখে আসবো, আর দূরে কোথাও যাব না। আজকে যেহেতু শুধু একটা ঠাকুরই বিসর্জন হবে, খ্যাপার মা, বাদ বাকি কোনো ঠাকুরই আজ আর বিসর্জন হবে না, সেই জন্য বাকি সবগুলোই থেকে যাবে আজকে। একমাত্র এই মন্দিরের ঠাকুরের ছবিটাই তোলা যাবে না, সেটা যখন বিসর্জন হবে সেটা তখন তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে শুধু এই ঠাকুরটাই বিসর্জন হবে। যেটা 3 নম্বরে এলাম, এই প্যান্ডেলটা দেখে মন ভরে গেল। ঠাকুর তো অপূর্ব সুন্দর, ঠাকুরের সাথে সাথে কিন্তু প্যান্ডেলটাও করেছে দুর্দান্ত। পুরো প্যান্ডেলটাই শুধু কাগজের ঠোঙা দিয়ে। শুধুমাত্র কিন্তু কাগজের ঠোঙাই নেই, এখানে কিন্তু আছে অনেক রকমের হাতের কাজ, সাথে ফেলে দেওয়া কিছু জিনিস কুড়িয়ে নিয়ে তার উপর নতুন করে সুন্দর করে কাজ। আর এই হচ্ছে এখানকার দুর্গা প্রতিমা। তো এখানকার দুর্গা প্রতিমাটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এই আরেক জায়গায় এলাম, এখানে আজকে ঠাকুর দেখা শেষ। আজকে আর কোথাও যাবো না, এবার তো খ্যাপামা বেরোবে, তাই একদম বাড়ি চলে যাব। যেহেতু মন্দির থেকে খ্যাপামার ছবি তোলা যায় না, তাই বিসর্জনের সময় খ্যাপামার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আগে চলো কিছু বাজি পুড়িয়ে নিই। একটা ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে, ওখানেই কিন্তু খ্যাপামা আসছে। খ্যাপামা আসে কাঁধে করে মশালের আলোয়। খ্যাপামা কোনো রকম গাড়িতে বা কোনো রকম লাইটে আসে না, এটাই হয়ে আসছে যুগের পর যুগ ধরে। খ্যাপামাকে কাঁধে নিতে পারাটা ভাগ্যের ব্যাপার।
মা বেরিয়েছে বিসর্জনের সাজে। এভাবে মা প্রতি বছর যায়। এই যে পুরো রাস্তাটা আছে, এখান থেকে মা হয় 7 পাক নয় 9 পাক দেবে, তারপর কিন্তু জলে পড়বে। আর এই রাস্তায় এত ভিড় দেখছো, সবাই কিন্তু নানা পাড়া থেকে আসে শুধুমাত্র খ্যাপা মাকে দেখার জন্য। কিছু বছর আগে আর অনেক গ্রাম থেকে আসতো খ্যাপা মাকে দেখার জন্য বিসর্জনের সময়, কিন্তু এখন অতিরিক্ত বোমের জন্য আর কেউ এখানে এসে দাঁড়াতে পারে না। আমিও আর অতিরিক্ত বোমের জন্য নিচে গিয়ে দাঁড়াতে পারলাম না, তাই ছাদ থেকেই এসে খ্যাপা মাকে দেখছি। হয়তো কেউ খেয়াল করেছে যে খ্যাপা মার কাছে কিন্তু কার্তিক গণেশ নেই। এই কার্তিক গণেশ না থাকার কিন্তু একটা পৌরাণিক গল্প আছে। আর খ্যাপা মার একটা নির্দিষ্ট এরিয়া আছে, সেই এরিয়ার বাইরে কখনো কোনোদিনও যায় না। কোনো রকম লাক্সারি গাড়ি বা লাক্সারি লাইন বা লাক্সারি বাজনা নিয়ে নয়, খ্যাপা মা শুধুমাত্র যায় সবার কাঁধে চেপে মশালের আলোয় ঢাকের আওয়াজে। এতক্ষণে বেশ কয়েক পাক হয়ে গেছে, আর হয়তো 1 পাক কি 2 পাক দেবে। এরপরেই আসছি কালকের ভিডিও নিয়ে। The next day. এসে গেছি পরের দিনের সকালের ভিডিও নিয়ে। তো এখানে এসে তো তোমাদের সাথে সব ঠাকুরের ছবি শেয়ার করতে পারিনি, বা আমিও সব জায়গায় ঠাকুর দেখতে যেতেও পারিনি। তো ভাবলাম বিসর্জনের সময়তে যে ঠাকুরগুলো আমি দেখবো সেগুলো তোমাদেরকেও দেখাই। যাই হোক, অনেকটা বেলা যেহেতু হয়ে গিয়েছে, তাই দেখা যায় দুপুরে মাছ কী রান্না করেছে। আছে এখানে ভাত, এখানে আছে পাঁঠার মাংস, আর আছে এখানে শাক চচ্চড়ি, আছে আলু পোস্ত আর ডাল আর কাঁচা মাছের ঝোল। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। তো সন্ধ্যাবেলায় ঘুম থেকে ওঠার পর মনটা একটু ফাস্টফুড করছিল, তাই ভাবলাম একটু রোল আর একটু ফুচকা খেয়ে আসি। তো এসে দেখছি আবারও একটা ঠাকুর বেরিয়েছে বিসর্জনের জন্য। এবছর হয়তো ঘুরে ঘুরে গ্রামের সব ঠাকুর দেখতে পাইনি, কিন্তু বিসর্জনের সময় সব ঠাকুরই মোটামুটিভাবে দেখা হয়ে গেছে। আজকে ঠাকুর বিসর্জন এটাই হয়তো শেষ, আবার হয়তো কালকে হবে। চলো তবে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।